আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ 1 মাস বাংলাদেশে থাকার পরে আজকে চলে যাচ্ছি নিউ ইয়র্কে। আমার বন্ধু আমাকে দিতে আসছে, ধন্যবাদ স্বাধীন। সো নিউ ইয়র্কে যাওয়ার পথে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ব্লগটা আসলে খুব ভালো হবে আমার মনে হচ্ছে, আপনারা আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে ঢাকায় আছি। আমি জানি আপনারা বাসের অবস্থান দেখে বুঝতে পারতেছেন, খুবই বাজে অবস্থা। প্রচণ্ড রিক্সার আধিপত্য। ঢাকার দৃশ্য, যে লাল বাস দেখে হয়তো আরো বুঝতে পারতেছেন কোথায় আছে। রাস্তার মাঝখানে, হ্যাঁ একদম মানে বাঘের বাচ্চা, দোতলা বাস। আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, আর এই ঢাকার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টায় আছি। এই সাইডে বামে প্লাস্টিক। সবচেয়ে বড় বিহারি ক্যাম্প। বিহারি ক্যাম্প কোনটা বলতে? এই সামনে বিহারি মানে পাকিস্তানের সময় যারা ও আচ্ছা 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 আচ্ছা, এটা না? আচ্ছা, তা আমরা বিহারি ক্যাম্প পার হয়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে অলমোস্ট। এই সিএনজি একদম আমাদের গা ঘেসে যাচ্ছিল। দেখি তো মামার কি অবস্থা। মামা রোজা লেগে গেছে নাকি? দোহাই আল্লাহ। আমরা এয়ারপোর্টে চলে আসলাম। এখন এয়ারপোর্টে আমার টার্মিনাল 1 এর দিকে যাচ্ছি। মূলত এয়ারপোর্ট আসার পরে আর ভিডিও করতে পারি নাই। এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে ভিডিও করতেছি। এখন ঠিক প্রবাসী লঞ্চে গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে আসার পরে আমাদের যেখানে বোর্ডিং মানে অর্থাৎ আমরা যেখান থেকে এয়ারক্রাফট উঠবো সেইখানে দাঁড়িয়ে আছি। আমার সাথে দেখা হলো শরীফ ভাইয়ের, উনি একটু বাইরে আসতেছে। আমরা একসাথেই নিউ ইয়র্কে থাকি, খেলাধুলা করি, খুব ভালো মানুষ। তো দেখতে থাকেন ভিডিওটি, ভালো লাগবে। এয়ারপোর্টের মধ্য থেকে ইফতার নিয়ে এই যে আমাদের এয়ারক্রাফটে ওঠার জন্য সবাই রেডি হচ্ছি। যে আমাদের বিমান চলে আসছে কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আর 50 মিনিট পরে আমাদের বিমানটি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে ইনশাআল্লাহ। ইফতার শেষ করে আমরা এয়ারক্রাফটের লাইনে দাঁড়িয়ে গেছি। এখন বাকি চেকিং করে আমরা ইনশাআল্লাহ এয়ারক্রাফটে উঠে পড়বো। আমরা দুবাইতে ল্যান্ড করার পরে এই যে আমাদের কানেক্টিং ফ্লাইটের জন্য আমরা আমাদের যে গেট নাম্বার A23 এই গেটে যাওয়ার জন্য আমরা চলে আসছি। এখানে শরীফ ভাই আছে এবং আমি আছি। ইনশাল্লাহ আজকে দুই ভাই সফর করতেছি। খুবই স্মুথ ছিল বাংলাদেশ থেকে দুবাই আসা পর্যন্ত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছিল এই দুবাই থেকে নিউ ইয়র্কে যেতে প্রায় 13 ঘন্টার যে জার্নি, এটা একটু কষ্ট হবে। আল্লাহ সহায় করুক। এখন আমরা আমাদের গেট নাম্বার দিকে যাচ্ছি। এখানে কফি শপগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখছে। যারা আমাদের মতো কানেক্টিং ফ্লাইটে ঢুকবে তারা এখন এখানে বসে রেস্ট নিচ্ছে। আমরাও একটি কফি শপ খুঁজতেছি যেখানে বসে আমরা একটু কফি রান করবো। একদম ফ্রেশ কলম প্লেটে। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন দুবাই এয়ারপোর্টের যে ডিউটি ফ্রি জোন আছে এখানে একটু কেনাকাটার জন্য দেখতেছি। অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। এখানে দেখেন কত সুন্দর ডেকোরেটেড জিনিস, যেগুলো আপনারা ঘর সাজাতে পারবেন। বন্ধুরা, এখন আমরা নিউ ইয়র্কের যাওয়ার জন্য এমিরেটস এয়ারক্রাফট উঠতেছি, এয়ারবাস 203।
আলহামদুলিল্লাহ জাস্ট সেফলি ল্যান্ড করলাম জেএফকে, তো আল্লাহর কাছে শুক্রিয়া। প্রায় 14 ঘন্টার জার্নি ছিল দুবাই টু নিউ ইয়র্ক। মনে হচ্ছে মানে নিজের জেলায় আসার মতো একটা ফিলিং কাজ করতেছে, কারণ এখানে আব্বা মা আছে, ফ্রেন্ডরা আছে। আব্বা মাকে ছেড়ে প্রায় 1 মাসের বেশি দেশে ছিলাম, তো খুব ভালো লাগতেছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।